মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িতে হাজার কাজকর্ম করো, হাজার ভালো কিছু করো, তাও কোনোদিনও নাম পাওয়া যায় না। এটাই হয়, স্বাভাবিক। জানি না কেন তারা আপন করতে পারে না। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুধু সেদিন ছিল সোমবার, আর সোমবার মানেই এখন মহাদেবের, যেহেতু শ্রাবণ মাস চলছে তো কম বেশি সবার বাড়িতেই নিরামিষ চলছে। তো আমিও সেই মতো সেদিন সব ঘরটর গুছিয়ে নিয়ে সবজি কেটে নিয়েছিলাম এদিকে, কারণ আমার শাশুড়ি মার শরীর ভালো না। আর আমাদের বাড়িতে তো রান্নাবান্না শাশুড়ি মাই করে, আর খুব সম্ভবত শখেই রান্নাটা আমি করি, এমনি করি না। আমার শখ হলে আমি রান্নাটা করি। আর কম বেশি সব মেয়েরাই হয়তো এখন শখেই রান্না করে, কারণ রান্না করতেও এখন খুব মজা লাগে। নতুন নতুন জিনিস ইউটিউবে দেখে দেখে নতুন নতুন ডিশ অ্যাপ্লাই করা, মানে রান্না এখন করতে হয়তো সবারই ভালো লাগে। তো সেদিন ছিল সোমবার, আর যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা ভালো ছিল না, তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে আবার শাশুড়ি মার জন্য একটু মৌসুম্বি কেটে নিচ্ছিলাম, যেহেতু শরীরটা খুবই উইক হয়ে গেছিলো, মাথা ঘুরে পড়েও গেছে। তারপরে গিয়ে আমি দিয়ে আসলাম খাওয়ার জন্য। তো এই দেখো শাশুড়িমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, একদম জ্বরে, মানে কিছু খেতে পারছিল না। তারপরে এদিকে রান্না করতে করতে আমি একটু মেয়ের সাথে ভালোবাসা আদর করে নিচ্ছিলাম। মেয়ে বললো একটু আসো আদর করি, তো এই আর কি মেয়ের সাথে একটু খুনসুটি আদর চলছিল। তারপরে দেখো মেয়েকে আমি স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে নিয়ে আমি এদিকে রান্না করছিলাম। এদিকে রান্না করতে করতেই আমি এগুলো সব করছিলাম। কি করব জানো তো, মেয়েরা হচ্ছে বলে না দশভুজা আর কি, যে মেয়েদের হাত নেই 10টা, কিন্তু কাজ করতে হয় 10 দিকে। তারপরে এই যে ওর স্নান হয়ে গেছে, ওকে সব ড্রেস পরিয়ে দিলাম। খুব যুদ্ধ করতে হয় এই ড্রেস পরানো নিয়ে, সব কিছু নিয়ে, ক্রিম মাখানো নিয়ে, পাউডার দেওয়া নিয়ে, মানে খুবই যুদ্ধ করতে হয় প্রত্যেকের একটা। এর পিছনেও একটা মিনিমাম টাইম লাগে সবার। তো তারপরে দেন সব এরকম করে ওকে একটু খাইয়ে নিলাম। খেতেই চায় না, তো ও সারাদিনে একবারই ভাত খায়, মানে 12টা 12:30 1টার দিকে যে ভাতটা খায় ওটাই। তারপরে একবারে রাত্রে ভাত খেলে খেলো বা ডালিয়া যাই হোক এরকম দিই, ও সারাদিনে একবারই ভাত খায়। তো তোমরা তোমাদের বাচ্চাকে কী কী খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, যেন আমার একটু কোনো আইডিয়া হয় মেয়েকে খাওয়ানোর জন্য। তো তারপরে আমি এরকম করে একটু ভাজা করিয়ে নিয়েছিলাম, একটু ছোলার ডাল, এদিকে দুধ পটল আর শোলা কচু আর আলুর তরকারি,